আনসিন আনসিন ওয়ার্ড নোটস এর সবার প্রবলেম হয়, সেই আনসিন ওয়ার্ড নোটস প্রবলেম হবে না তা প্রমিস করেছি। কি করে আমরা আনসিন সলভ করছি দেখি। আনসিনটা কি করে সলভ করব? মূল তো প্রবলেম আমাদের আনসিনে কোথায় হয়? আনসিন ওয়ার্ডস এ হয়। তা আনসিন ওয়ার্ড তো আমরা বোর্ডে লিখতে পারবো না, চেষ্টা করব এখান থেকে আমরা আনসিন প্যাসেজ সলভ করবার। মেন টার্গেট থাকবে আমাদের আনসিন ওয়ার্ড নোটসটাকে সলভ করা। একটু পড়বো আমরা। কলকাতা's iconic 150-year-old tram service face discontinuation। তাহলে এই ডিসকন্টিনিউয়েশন শব্দটা আমার কাছে অনেকটা অজানা। ডিসকন্টিনিউয়েশন মানে কি? যেটা that did not continue বা that will not continue, মানে ট্রাম সার্ভিসটা বন্ধ হয়ে গেছে। এরপরে কি আছে? হেরিটেজ স্ট্রেচ ফ্রম ময়দান টু এসপ্ল্যানেড উইল কন্টিনিউ কলকাতা, দ্য লাস্ট ইন্ডিয়ান সিটি টু অপারেট ট্রামস। দেখো সবটাই মানে তুমি বুঝবে তা নয়, দু তিনবার পড়বে। কি বলেছে? হেরিটেজ স্ট্রেচ ফ্রম ময়দান টু এসপ্ল্যানেড। হেরিটেজ মানে আমরা জানি ঐতিহ্য, তাহলে যারা জানো না তাহলে হেরিটেজ মানে তারা ঐতিহ্য লিখে নেবে। আমি এটা দিয়ে দেব। স্ট্রেচ মানে কি? ছড়ানো, মানে ওই রুট, ট্রামের রুট কতটা ছিল? ট্রামের রুট ছিল ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত উইল কন্টিনিউ কলকাতা, দ্য লাস্ট ইন্ডিয়ান সিটি টু অপারেট ট্রাম, মানে শেষ ভারতীয় শহর যেখানে ট্রাম সার্ভিস চলতো। মন দিয়ে বুঝবে, বাকি অনেক হয়েছে, এবার মন দিয়ে। আচ্ছা, ইটস সেড টু বিড ফেয়ারওয়েল টু ইটস 150-year-old tram service as the West Bengal government has decided to discontinue most of its routes। অধিকাংশ রুটটাকে ডিসকন্টিনিউ করেছে এবং তাদেরকে ফেয়ারওয়েল জানানো হয়েছে ট্রাম সার্ভিসকে। এই ট্রাম সার্ভিস কলকাতার একটা ঐতিহ্য ছিল, লোকে ট্রামে চড়বার জন্য অনেকে কলকাতায় যেত। ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী অ্যানাউন্স দ্য ডিসিশন সিটিং ইনক্রিজিং ট্রাফিক বা সাইটিং ইনক্রিজিং ট্রাফিক কনজেশন। এই কনজেশন মানে কি? কনজেশন মানে ভর্তি, বাট ঠাসা, ভিড়ে ঠাসা। তাহলে এখানে বলতে পারো ফুলফিল। কি বলতে পারো? ফুলনেস বলতে পারো, ফুলনেস। ওকে, ইন দ্য সিটি অ্যাজ আ প্রাইমারি রিজন। রিজনটা কি জানিয়েছে? যে শহর অনেক ঘিঞ্জি হয়ে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে, সেই কারণে। However, the historic stretch between ময়দান and Esplanade would continue to operate, preserving a part of the city's cultural heritage। মানে ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে একটা ঐতিহ্য হিসেবে, যেমন জাদুঘরে রাখা হয় ঠিক তেমনই একটা ঐতিহ্য হিসেবে এই অংশটুকু রাখা হবে। The decision, however, will not sit well with the locals। দেখো কি সুন্দর, মানে বলে না যে মতামতটা বেশ বসলো না, জমলো না। তা দেখো ইংরেজিটা কি করে লিখেছে? The decision, however, did not sit well with the locals। কত সুন্দর লেখা। তাই লোকাল ব্যক্তিদের সঙ্গে, মানে যারা স্থানীয় রয়েছে কলকাতাবাসীদের কাছে এই সিদ্ধান্তটা ভালো লাগেনি। Many residents and tram enthusiasts, এনথুজিয়াস্ট মানে যারা উৎসাহী, যারা ট্রামকে ভালোবাসে, মানে যাদের আছে অত্যন্ত আগ্রহী যাদেরকে বলা হয়। আর ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ উইথ দ্য, তাহলে এই এনথুজিয়াস্ট শব্দটা আমাদের কাছে অজানা। আমি বলেছি এগুলো পয়েন্ট আউট করব। আর ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ডিসিশন বিকজ দ্য ভিউ দ্য ট্রামস আর অ্যাজ সিগনিফিকেন্ট পার্ট অফ কলকাতা হিস্ট্রি অ্যান্ড আইডেন্টিটি। মানে ট্রামের দর্শন, ট্রাম দেখা কলকাতার একটা ঐতিহ্য, কলকাতার একটা পরিচিতি ছিল। আচ্ছা, ডিড ইউ নো দ্যাট দ্য ট্রাম ওয়াজ ইন্ট্রোডিউস? তুমি কি জানো যে ট্রাম ইন্ট্রোডিউস হয়েছিল ইন 1873? কত সালে ইন্ট্রোডিউস হয়েছিল? অ্যাজ আ হর্স ড্রন ক্যারেজ, একটা ঘোড়ার গাড়ি হিসেবে। ঠিক আছে? for as long as one can remember, the tram have played a central role in Kolkata's public transportation system। কলকাতায় যে যাত্রী বহনকারী ব্যাপার একটা, সেটার ক্ষেত্রে কিন্তু ট্রাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং চেষ্টা করবে একা বোঝার। বিকজ অফ দ্যাট প্রেজেন্স for over a century, the people always associate with trams with Kolkata। মানে কলকাতার মানুষ ট্রামের সঙ্গে একটা সবসময় যোগাযোগ ছিল। With the new decision, Kolkata will lose one of its most distinctive feature। distinctive মানে গুরুত্বপূর্ণ, তাহলে এই শব্দটা তোমার কাছে অজানা। distinctive মানে বিশেষ, তাহলে বিশেষ মানে স্পেশাল, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি
আচ্ছা, এরপরে কি বলেছে, ইট ইজ ট্রু দ্যাট দ্য ট্রামস ওয়ার ওয়ান অফ দ্য মেনি থিংস দ্যাট সেট কলকাতা অ্যাপার্ট ফ্রম দ্য আদার ইন্ডিয়ান সিটিজ। এটা সত্য যে অন্যান্য শহর থেকে কলকাতার পরিচিতি ছিল কিন্তু ট্রামেই। ঠিক। আচ্ছা, এবার দেখি, ইট ইজ ট্রু দ্যাট হেরিটেজ এন্ড নস্টালজিয়া, নস্টালজিয়া মানে কি, অতীত সম্পর্কে, নস্টালজি মানে কি, আমরা অতীত সম্পর্কে ভাবুক হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে আমরা ছোট্ট করে লিখবো নস্টালজিয়া মানে অতীত সম্পর্কে ভাবুক হয়ে যাওয়া। আমি কিন্তু এইটা পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে যারা অনলাইন ক্লাসেস করছো, পারলে প্রিন্ট আউট করে নেবে, নইলে শব্দগুলো কিন্তু খাতায় লিখে নেবে। অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রামস, ইফ রিপোর্টস আর টু বি গো বাই, যদি এইভাবে মানে যদি ঠিকঠাক খবর নেওয়া যায়, দ্য গভর্নমেন্ট মেইনটেন্স দ্যাট ডিসিশন ইজ পিওরলি ড্রিভেন বাই দ্য প্র্যাকটিক্যাল কনসার্ন। গভর্নমেন্টের যে সিদ্ধান্ত সেটা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার উপরে। একটা ইমোশন, একটা প্র্যাকটিক্যালিটি রয়েছে। ইমোশনটা কি, ট্রাম। প্র্যাকটিক্যাল কি, শহরে ভিড় হয়ে যাচ্ছে, ট্রাফিক জ্যাম হচ্ছে। তাই বলছে, অ্যাকর্ডিং টু দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার, কলকাতা's narrow streets and limited road space account for only 6% of the city's surface area। মানে টোটাল শহরের 6% কিন্তু সারফেস এরিয়ার, মানে 100% মধ্যে 6% যাতায়াতের জন্য রাখা। এই কারণে কলকাতাকে ব্যস্ততম নগরী এবং কলকাতাকে তুমি ট্রাফিক এরিয়া বলা হয়, মানে ওখানে ট্রাফিক জ্যাম এরিয়া বলা হয়। এত পরিমাণে একবার জ্যাম হয়ে গেলে মানুষ বেরোতে পারে না। দ্য রোডস আর ইনক্রিজিংলি আনএবল টু অ্যাকোমোডেট। আচ্ছা, অ্যাকোমোডেট কথার অর্থ মেকআপ, মানিয়ে নেওয়া, ম্যানেজ করা। অ্যাকোমোডেট তাহলে মেকআপ, তাহলে এই শব্দটা তোমাদেরকে জানতে হবে। দ্য স্লো মুভিং ট্রামস, আর ওই যেহেতু ট্রাম খুব আস্তে আস্তে যায়, বাংলার একজন কবি তিনি ট্রামের ধাক্কায় মারা গেছিলেন, জানো কে? ইয়েস, জীবনানন্দ দাশ। তিনি কি ভাবুক ছিলেন যে ট্রাম এত স্লো চলে, তার ধাক্কায় মারা গেছে, মানে তিনি হয়তো প্রথম বিশ্বে। আচ্ছা, দ্য নাম্বার অফ দ্য ভেহিকলস অন দ্য রোডস আর ডিক্রিজিং। ডিক্রিজিং মানে কি বাবুরা, কমছে। সো দিস can only mean that in near future the problem of the traffic jams during the peak hours is only going to get more difficult। এই ট্রাফিক জ্যামটা কিন্তু সময়ের সঙ্গে, মানুষ এখন কি করছে, আগে মানুষ হয় পায়ে চলতো, বাসে যেত, ট্রেনে যেত বা সাইকেলে যেত, এখন প্রত্যেকের বাড়িতে গাড়ি আছে বা মোটর সাইকেল আছে। এই যে কনজেশন তৈরি হবে, সেজন্য ট্রাম সার্ভিসটাকে তুলে দিতে হবে, কারণ ট্রামটা মানে বিশাল জায়গা নেয়। At present traffic congestion is one of its city's woes। এই ও কথার অর্থ দুঃখ, মিজারি। ঠিক আছে, মিজারি বা ভাবনা বা চিন্তার প্রধান কারণ। ঠিক আছে, এই উজ, এই উচ্চারণ কি, উজ। ঠিক আছে তো, ওকে হলো। এবার দেখি বন্ধুরা, আমরা ধেই ধেই করে এই সিনোনিমস গুলো একটু সলভ করার চেষ্টা করব। আমরা পারবো। দেখি, আ পারসন হু ইজ হাইলি ইন্টারেস্টেড, এনথুজিয়াস্ট, সাবধানে, জিয়াস্ট। কোথায় আছে এই শব্দটা, এই যে এনথুজিয়াস্ট, মানে পারসন হু ইজ হাইলি ইন্টারেস্টেড। ও বন্ধু কঠিন না, তোমরা আমায় একটু বলো, যদি বুঝতে পারি কঠিন না। এরপরেরটা আসি, এরপরে এই তো পারলাম না, ডায়াক্রিটিক, জানি না, থাকুক, পরে করব। এখানে না শুধু এ হবে, এ সেন্টিমেন্টাল লঙ্গিং অর উইস্টফুল অ্যাটেনশন ফর দ্য পাস্ট, এটাকে বলা হয় নস্টালজিয়া। কি বলে, নস্টালজিয়া। মেকআপ, এই যে পেয়ে গেছি, কি সুন্দর বলে দিল, এই বহু চাকরির পরীক্ষায় এই অ্যাকোমোডেট বানান দেয়। মিজারি, উজ। কঠিন বন্ধুরা। তাহলে এখানে একটা শব্দ তোমাদের কাছে অজানা আছে, সেটা হচ্ছে উইস্টফুল। এই উইস্টফুল কথার অর্থ কি আমায় তোমরা জানাও। উইস্টফুলের তো সিনোনিম তোমাদের পরীক্ষা আসতে পারে। এই উইস্টফুল মানে ইন্টেন্স, গভীর। যদি এখন তাহলে গান হয়, গভীরে যাও, এরকম হবে না, উইস্টফুলে যাও, উইস্টফুলে যাও। তাহলে উইস্টফুল মানে গভীর, ইন্টেন্স। ঠিক আছে, তাহলে আমাদের উদ্দেশ্য কি, এই সিনোনিমসটাকে ইমপ্রুভ করা। ক্লিয়ার বন্ধুরা, বুঝতে পেরেছো? সবাই সিনোনিমসটা লিখে নাও। তারপরে আসছে আমরা সিন, আনসিন, গ্রামার সলভ করতে। এই কোনটা বলো? ও মনে আছে, ডায়াক্রিটিক। আচ্ছা, ডায়াক্রিটিক কথার অর্থ স্পেশাল, তাহলে কি হবে, ডিস্টিংটিভ। কি হবে, ডিস্টিংটিভ মানে বিশেষ। এই ডায়াক্রিটিক মানেও
বিশ্বাস কঠিন বন্ধু। এই কারণে অফলাইন অনলাইন পড়ানো একত্রে সুবিধে। কোথাও মিস হয়ে গেলে তোরা বললি, যাই হোক চলো।